কিয়ামতের দিন যখন কেউ কারো সাহায্য করার জন্য আগায় আসবে না, সন্তান বাবা থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, ওই দিন সিয়াম এসে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী বললেন, সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফিআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কোরআন আর সিয়াম, দেখেন এই দুইটাই এই মাসকে কেন্দ্র করে আয়োজন। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে সিয়ামকে ফরজ করা হয়েছে। এই দুইটি বিষয় যদি আমরা ভালোভাবে ধারণ করি, এই কোরআন এবং সিয়ামই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। ভাইয়েরা আমার, মা ও বোনেরা, তাহলে আমরা এতক্ষণ শুনলাম সিয়ামের গুরুত্ব এবং সিয়ামের ফজিলত। সিয়ামের ফজিলত বর্ণনা করার পরে বিশ্বনবী এবার কিছু সতর্কবাণীও দিলেন। ওইখানে যেভাবে রমাদানের গুরুত্ব ফজিলত বর্ণনা করার পরে বিশ্বনবী একটা সাবধান বাণী দিয়েছিলেন, সতর্কবাণী দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে রোজার সিয়ামের এত ফজিলত থাকার পরেও বিশ্বনবী এখানেও একটা সতর্কবাণী দিয়ে দিচ্ছেন। শুনুন মনোযোগ দিয়ে। সেই সতর্কবাণী হলো, বিশ্বনবী বললেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। ও আমার সাহাবীরা, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অশ্লীল কাজ যে ছাড়তে পারল না, এই ব্যক্তির রোজা রাখায় আমি আল্লাহর কোনো দরকার নাই। বেঈমানি করা ছাড়তে পারলো না, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়তে পারলো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকই সিয়াম পালন করলো, কিন্তু একটাবারও ভাবলো না আমি যে সিয়াম পালন করতেছি মিথ্যা বলা যাবে না। অনেক যুবক ভাইয়েরা আমার আছে সিয়াম পালন করে, আবার নারীদের সাথে অবৈধ সম্পর্ক, ফেসবুক, মেসেঞ্জার, টুইটারে লিপ্ত থাকে। বলেন নাউজুবিল্লাহ। যুবক ছেলে রোজা রাখছেন ঠিক আছে, সিয়াম পালন করছেন ঠিক আছে, কিন্তু পর নারীর সাথে, পর মেয়ের সাথে ওনার ঘর মেসেঞ্জারে কথা বলে যাচ্ছে, সিয়াম হবে? হবে না। আপনি সিয়াম পালন করতেছেন, রমাদানে প্রত্যেকটা নাচানাচি, নর্তকীদের লাফালাফি আপনি টিভিতে দেখতেছেন, মোবাইলে দেখতেছেন, সিয়ামে কাজ হবে? হবে না। এই তো গত 2 দিন আগে মাধবদী দেখলাম আমি একটা সংবাদে, একটা গীতিকার, একটা শিল্পী, পড়শি না কি নাম, সে আসলো, এখানে একটা গানই তারা বানায় ফেলছে। আমি গানটা আমার চোখে আসলো, দেখলাম, লেখছে মাধবদীর পোল্লা নোয়াখালীর মাইয়া। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে একটা গান